এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। 26,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগের চাকরি বাতিল হয়েছিল আমরা জানি। আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দ্বারা সেই মামলা পৌঁছায় সুপ্রিম কোর্টে। আমরা দেখেছি বিগত দিন 3টে শুনানি হয়েছে, 2টো ভালোভাবে শুনানি হয়েছে, বা 6ই আগস্ট যে শুনানি ছিল সেই শুনানি হয়নি। সেই শুনানি হয়নি বলে আমরা আশা করেছিলাম যে 13ই আগস্ট যে ডেট দিয়েছিল সেই ডেটে শুনানি হবে, বা 6ই আগস্ট 5টি পক্ষের দাবি শুনবেন। এবং তাছাড়াও পশ্চাৎ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি পশ্চাৎ এফিডেভিট জমা দেবেন, হলফনামা জমা দেবেন। সেই হলফনামায় আমরা দেখব যে কাদের চাকরি বাতিল হচ্ছে বা কাদের চাকরি বাতিল হচ্ছে না, সেই সম্পর্কিত একটা সিদ্ধান্ত ওখানে হয়ে যাবে। প্রায় 2000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল সংক্রান্ত তথ্য পশ্চাৎ হলফনামা আকারে জমা দেবেন বলেছিলেন, কিন্তু হিয়ারিং হওয়ার কথা ছিল 13ই আগস্ট। কিন্তু আমরা সেই 13ই আগস্ট হিয়ারিং হওয়া নিয়ে একটা সন্দেহ থেকে যাচ্ছে, কারণ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হিয়ারিং হওয়ার আগে একটা টেন্টেটিভ ডেট কিন্তু দেওয়া থাকে। আপনারা সেই টেন্টেটিভ ডেট কিন্তু প্রতিবারই দেওয়া থাকে। সেই রকম 13ই আগস্ট একটা টেন্টেটিভ ডেট দেওয়া ছিল। সেই 13ই আগস্ট মানে আগামীকাল সুপ্রিম কোর্টে এই এসএসসি মামলা ওঠার কথা ছিল। সেখানে পশ্চাতের যে হলফনামা জমা পড়বে সেই হলফনামা নিয়ে বিস্তারিত আলোচনা বা 5টি পক্ষের যে আবেদন সেই আবেদন কোর্ট শুনবেন। এবার দেখুন ডায়েরি নম্বর 18822/2024 এখানে ফাইল হয়েছিল 24/4/2024 এপ্রিল মাসের 24 তারিখে ফাইল হয়েছিল। SLP নাম্বার 009586 2021, রেজিস্টার 24/4/2024। পেজের লাস্ট লিস্টেড ছিল 6/8/2024। দেখুন 6/8/2024 আমার হিয়ারিং হয়েছিল। অনারেবল দ্য চিফ জাস্টিস, অনারেবল মিস্টার জাস্টিস JB পারদোয়ালি অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র, চিফ জাস্টিস বা এই পারদোয়ালি এবং মনোজ মিশ্র এই বেঞ্চে। পেন্ডিং মোশন হিয়ারিং, ফাইনাল ডিসপোজাল। আচ্ছা, এবার দেখুন 6/8/2024 হিয়ারিং হয়েছিল, তারপরে একটা টেন্টেটিভ ডেট কিন্তু দেওয়া থাকে। সেই টেন্টেটিভ ডেট কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে কবে হিয়ারিং হবে সেই কিন্তু আর জানা যাচ্ছে না। তাহলে হিয়ারিং হবে না আপাতত, এটা আমরা বলতে পারি যে 13ই আগস্ট হিয়ারিং হচ্ছে না। 13ই আগস্ট যদি হিয়ারিং হতো তাহলে আজ 12ই আগস্ট এখানে কিন্তু কিছু একটা তথ্য দেওয়া থাকতো। আজ হচ্ছে 11ই আগস্ট, কিছু একটা তথ্য কিন্তু এখানে দেওয়া থাকতো। মানে মঙ্গলবারে হিয়ারিং ডেট আছে, তো এখন সেরকম তথ্য কিন্তু এখানে দেওয়া নেই। এখানে রেসপন্ডেড পার্টিগুলো দেওয়া আছে দেখুন, আর পিটিশনার অ্যাডভোকেট, রেসপন্ডেড অ্যাডভোকেট, ইমপ্লিডার অ্যাডভোকেট, ইনভার্টার অ্যাডভোকেট, এই সমস্ত ইনফরমেশন তথ্যগুলো দেওয়া আছে। কিন্তু এখানে যে একটা টেন্টেটিভ ডেট দেওয়া থাকে সেই টেন্টেটিভ ডেট কিন্তু এখানে ফেলা নেই, যেটা এর আগে ছিল 13/8/2024 হিয়ারিং হওয়ার কথা। আজ 11 তারিখ, মঙ্গলবার হিয়ারিং হওয়ার কথা, কিন্তু এই ডেট এখান থেকে উধাও হয়ে গেছে। তার মানে কি আর হিয়ারিং হবে না, না এর পিছনে কোনো ষড়যন্ত্র চলছে যে আরও পিছিয়ে নিয়ে যাওয়া? এরকমভাবে কিছু বলা যায় না, তাও একটা ভাবা যায় যে হিয়ারিংটিকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য কি এটাই চলছে? হঠাৎ করে ডেট উধাও সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে কেন? এই কারণ সম্পর্কে আরও তথ্য সামনে আসলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ।